বলেন ঠিক না বেঠিক? ঠিক কিনা বলেন? মরে কবরে যাওয়ার পরে কে উৎকৃষ্ট আর কে নিকৃষ্ট দেখা যাবে। কথা বলেন ঠিক কিনা? খেয়াল রাখবেন, লক্ষ্য করবেন। আল্লাহর জমিনে আজকে দেখেন কত জায়গায় পানি উঠতেছে না, টিউবওয়েল থেকে পানি ওঠে না। কথা বলেন ঠিক কিনা? এগুলো গজব হয়েছে কিনা? আসছে না? লক্ষ লক্ষ কোরআনের হাফেজ আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে বলে দিয়েছেন আমার একটা কোরআনের হাফেজ যখন আল্লাহর জমিন দেয়া যখন হেঁটে যায় আল্লাহ পাকের নূরের ফেরেশতারা তার পাখা বিছায়া দেয়। কোরআনের হাফেজ কাছে জমিন দিয়ে হাঁটে না, কোরআনের হাফেজ গুলো হাঁটে হলো ফেরেশতার নূরের পাখা দিয়ে হাঁটে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজদের আলেমদের কত সম্মান করেছেন, আর সেই হাফেজ আলেমদেরকে এই নামধারী মুসলমানরা এরা সব বিভ্রান্ত করতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক কিনা বলেন? খরদজ্জাল বাহির হয়েছে, আমরা পড়েছিলাম না ছোটবেলায় বুখারীতে? খরদজ্জাল বাহির হয়েছে। দেখেন ভারতের নরেন্দ্র মোদী আমাদের মসজিদ ঘরটাকে পুরাই আমরা ভেঙে তছনছ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশে হলো আমার মুসলমান আমরা একেবারে শেষ করে ফেলতাম। কথা বলেন ঠিক কিনা? কে মহিলা মানুষকে পুরুষ মানুষ আমরা দেখতাম না। যদি আপনাদের এই নাচ করার মসজিদে যদি কেউ যদি কোনো ইহুদি এই মুসলমানদের ভাঙতে আসে আপনারা দিবেন? দেবেন? জীবন থাকতে দিবেন? কিন্তু যেই ব্যক্তি, আমি ভারতে গেছি মাহফিলে, ভারতে গেছিলাম, ভারত দক্ষিণ 24 পরগনা গেছিলাম, সেখানে দেখলাম, ওখানে যা শুনলাম, শোনার পরে যে ওই নরেন্দ্র মোদী আমাদের মুসলমানদেরকে ওখানে ভালো মতো টিকতে দিচ্ছে না, টিকতে দেয় না। কিন্তু সেই ব্যক্তি আমাদের দেশে এসে জামাই আদর পেয়ে গেছে। হ্যাঁ, ফুল কি দেশে পায়? সবাই পায়, ফুল সবাই পায়। বলেন আমার নদীর চরিত্র ফুলের চাইতো পবিত্র। বলেন সুবহানাল্লাহ। আপনার আমার চরিত্র কোনদিন ফুলের মতো হতে পারে না। আমি ফরিদপুরে মাহফিলে গেলাম, একজন ব্যক্তি টাকা দিয়ে মালা বানাইছে, ফুল দিয়ে মালা বানাইছে আমার গলার মধ্যে দেওয়ার জন্য। আমি বললাম কি করতে নিয়ে আসছেন? বলে আপা আপনার ওয়াজ শুনেছি, আপনার জন্য এই ফুলের মালাটা, আর টাকা দিয়ে মালা বানাইছে আপনার গলার মধ্যে পরায় দেওয়ার জন্য। আমি বললাম ওইটা হারাম, আমি নিতে পারবো না। টাকার মালা আমি পড়তে পারবো না, এটা শিরক। ফুলের মালা পড়তে পারবো না, তার কারণ আমার চাইতে গুনাহগার ব্যক্তি আল্লাহর জমিনে আর কেউ? বলেন আছে নাকি? আমরা পাপিষ্ঠ কার কাছে? বলেন কার কাছে? আমরা আদমের সন্তান, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে কাঁদতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাত হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এসরে মুমিন পড়রে কোরআন, এসরে মুমিন পড়রে কোরআন, সময় কিন্তু আর বেশি নয়, অন্ধকারে কবরে কঠিন আযাব, কোরআন ছাড়া উপায় নাই। সুবহানাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এসরে মুমিন পড়রে নামাজ, এসরে মুমিন পড়রে নামাজ, সময় কিন্তু আর বেশি নয়, হাসরের মাঠে কঠিন আযাব, নামাজ ছাড়া উপায় নাই। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ও মাগো নামাজি রোজা ছাড়িও না, মাগো আল্লাহর কোরআন ভুলিও না, মাগো নামাজি রোজা ছাড়িও না, মাগো আল্লাহর কোরআন ভুলিও না। কোরআন ভুলে কবরে গেলে মাগো কবরে শান্তি পাইব না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, শান্তির মালিক তুমি আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মা-বোনেরা, কান লাগান, খেয়াল করে শুনুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, এই যে আমরা জান্নাতের বাগানে বসেছি, আমি প্রশ্ন করেছি আপনারা সবাই কেমন আছেন? আপনারা বলেছেন আলহামদুলিল্লাহ। কার প্রশংসা করলাম? প্রশংসা করব কার? সর্বক্ষণ প্রশংসা করতে রাজি আছি তো? প্রশংসা করব কার? কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাইয়াহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ যে জীবনটা দিয়েছেন, এই জীবনের কার মালিক? এই জীবনটা কার জন্য? এই রোজা রাখতেছি কার জন্য? নামাজ পড়ি কার জন্য? দান করা হয় কার জন্য? কথা বলেন। দান করা হয় একমাত্র কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর খুশির জন্য সবকিছু আমরা করি। আমরা কিন্তু দান করব আল্লাহর জন্য, কুরবানি করা হয় আল্লাহর জন্য, হজ করা হয় আল্লাহর জন্য। বলেন কার জন্য? সবকিছু করব কার জন্য? রাত এবং দিন 24 রাত দিন 24 ঘন্টা, রাত দিন 24 ঘন্টা, 12 24 ঘন্টা সারাক্ষণ আমার আল্লাহর গুণগান করতে হবে, আল্লাহর প্রশংসা করতে হবে। ডাইরেক্ট আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, বান্দা, আসমানের নিচে জমিনের উপরে আমি আল্লাহ ছাড়া প্রশংসা পাওয়ার যোগ্যতা পৃথিবীতে আর কেউ নাই। আছে নাকি বলেন? আছে? সব সময় কার প্রশংসা হবে? আমরা প্রশংসা করব কার? হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না? আমার প্রভুর ডাকে কেন? হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না? আমার প্রভুর ডাকে কেন? এই কোরআনের মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান, তারি প্রেমে কেন সাড়া দাও না? প্রভুর ডাকে কেন সাড়া দাও না? আমার প্রভুর ডাকে কেন? হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন? কষ্ট করে বসতে হবে, চুপ থাকতে হবে, কথা বলা যাবে না। যে যেখানে জায়গা পাবেন বসে করবেন, লক্ষ্য করবেন। সারাক্ষণ সর্বক্ষণ আমরা ডাকবো কার? আমাদের অন্তরের মধ্যে মহব্বত কার? ভালোবাসা কার? সব ভালোবাসা কার জন্য? আল্লাহর জন্য জীবন, আল্লাহর জন্যই মরণ। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ জীবন দিয়েছেন, ওই আল্লাহ মরণ দিবেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে যাওয়ার জন্য একটি বাহন আমাদেরকে দিয়েছে। সেই বাহনটির নাম কি বলেন তো? বলেন। কবরে যাওয়ার জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বাহন দিয়েছেন আমাদেরকে। সেই বাহনটার নাম হলো মউত। কি বলেন? মনে রাখেন, স্মরণ রাখেন। বাহনটির নাম হচ্ছে মউত। আর মউতের গাড়িতে চড়ে কবরের দেশে যাইতে হয়। কথা বলেন ঠিক কিনা? কোরআনের একটা অক্ষরের মধ্যে কোনো ভুল নাই, কোরআনের একটা অক্ষরের মধ্যে কোনো ভেজাল নাই। সোনার মা বোনেরা, আল্লাহর এই কোরআনটা নির্ভেজাল। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বলেন আল্লাহু আকবার। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না? আমার প্রভুর ডাকে কেন? এই কোরআনের মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই তামাম জাহান, তারি প্রেমে কেন সাড়া দাও না? প্রভুর ডাকে কেন সাড়া দাও না? আমার প্রভুর ডাকে কেন? হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না? আমার প্রভুর ডাকে কেন? এই জমিনের মালিক যিনি আল্লাহ
ডরিয়ে